আসলে রাস্তার ফুটপাতটা হচ্ছে জনগণের হাঁটার জন্য। তারপরে এখন যারা এখানে দখল করছে, এটা তো আমরা বললে তো আর কিছু হয় না। আপনারা মিডিয়ারা আছেন, এটার মাধ্যমে যদি আপনারা প্রচার করেন, সরকারের কাছে এটা নিয়ে পাঠাইতে পারেন, যদি তারা কোনো কাজ করতে পারে, সেই ক্ষেত্রে আমাদের হয়তোবা উপকার হতে পারে। আপনারা কি কারণ সমস্যা ফেস করেন এই রাস্তা এটা যাতায়াত আসলে করতে? তো হাঁটার জন্য রাস্তাগুলা ফুটপাত, তা হাঁটতে কষ্ট হয় মানুষের। স্বাভাবিকভাবে এটা তো বুঝাই যায়, মানুষের হাঁটার সময় অনেক প্রবলেম হইতেই পারে, স্বাভাবিক ফেস হয়। এটার জন্য কোনো জ্যামে পড়তে হয় কিনা আপনাদের এই রাস্তায়? জ্যাম তো অবশ্যই ভাই, জ্যাম তো এটা সবসময় লাগেই থাকে রাস্তায়। ফুটপাতে হাঁটার জায়গা যদি ক্লিয়ার না থাকে, সেই ক্ষেত্রে তো জ্যাম থাকবে। এই নিয়ে কি বলবো, সামনে ট্রাফিক আছে। এখন তারা যদি নিজস্বভাবে দায়িত্ব পালন না করে, সেটা তাদের ব্যর্থতা। এখন দেখতেছে যে ফুটপাতগুলা জ্যাম হয়ে থাকে, তারা যদি তাদের দায়িত্ব থেকে যদি ঠিক মতো কাজ করতো, তাহলে তো আর এই জ্যামটা থাকে না। আমরা অন্যান্য দেশে দেখি, বাহিরের দেশগুলোর সাথে তুলনা করে তাদের ফুটপাত এবং একটা বসার জায়গা খুব সুন্দরভাবে গুছানো থাকে এবং খুব নীরব থাকে। আমরা দেখি যে মাইকের আওয়াজ, মানুষের শব্দ সব মিলিয়ে শব্দ দূষণের যে একটা সহনীয় মাত্রা, সেটা অনেকটা ওভার করে চলছে এই গুলিস্তান এলাকায়। এই নিয়ে আসলে আসলে বাহিরের দেশের সাথে তো বাংলাদেশের তুলনা করলে হয় না, কারণ বাহিরের রাষ্ট্রটা ওইভাবেই চলতে আছে, প্রত্যেকটা নিজের নিজ দায়িত্ব থেকে সবাই সবাই সচেতন। তো আমাদের বাংলাদেশে তো সেরকম সচেতন না তাইলে নাগরিকগুলো। তো হতে পারে প্রশাসন এটা জনগণ। হইতে হলে এটা নিজের থেকে হতে হবে, যে আমি চিন্তা করব যে আমি তার জায়গা বা আমার ফুটপাতের জায়গা আমি যদি ওইভাবে নিজে চেষ্টা করি, সেটা সেই ক্ষেত্রে সম্ভব। তারপর আমাদের প্রশাসন আছে, সরকার আছে, তাদের দৃষ্টিকোণ থেকে যদি তারা কাজ করে, তাহলে ইনশাল্লাহ হবে, তাহলে সমাধান এসব হতে পারে। ক্ষেত্রে প্রশাসন যদি আরেকটু কঠোর হয় তাহলে আপনাদের মনে হয় কি মনে হচ্ছে? এটা তো অবশ্যই উচিত, হওয়া উচিত। বাকিটা তাদের ভিতরে, তাদের কাছে। কিন্তু হওয়া উচিত, প্রশাসনের দিক থেকে সতর্কতা হওয়া উচিত। হ্যাঁ, যাতায়াতে তো অনেক সমস্যা হয়। আপনি যদি টোটাল চিন্তা করেন, রাস্তার 60% দখলে থাকে, তা বাকি যে 40% রাস্তা থাকে, আমাদের তো হাঁটার জন্য 10% রাস্তা লাগে, কিন্তু হাঁটার কোনো রাস্তা নাই। গাড়ি ঘোড়া একটার উপর আরেকটা, চিল্লাচিল্লি, শব্দ দূষণ, এবং সামনেই লক্ষ্য করবেন পুরো রাস্তা ফুটপাত। এই দেশ দেখলে মনে হয় না কোনো পুলিশ আছে, কোনো প্রশাসন আছে, কোনো স্বাধীনতা সাধারণ মানুষের আছে। আমরা ট্যাক্স দেই, চাকরি বাকরি করি, কোনো বেনিফিট তো পাই না। এই জন্য নিউ জেনারেশন আমাদের দেশ থেকে, আমাদের পোলাপান, আপনাদের পোলাপান, আমরা জমি জমা বাড়িঘর বেচে আমাদের নাতিপুতি বা ছেলে মেয়েকে ত্যাগ করছি, তারা বিদেশ যেয়ে বসবাস করছে। কেন করছে? আপনারা যদি ভেতরে দেখেন, আমাদের এই দুঃশাসনগুলো এর জন্য দায়ী। কারণ যেই ক্ষমতা আসে, তারই নৈতিকতা নাই, তারাই এই দেশের উপর অত্যাচার করে সাধারণ জনগণের উপর। আমরা দেখতে পাচ্ছি যে গুলিস্তানে এরকম একটা অবস্থা, মানুষজনের মানে আসা যাওয়ার একটা ভিড়ের মাঝে ছিনতাইকারীদের পকেট মারার একটা জায়গা হয়ে গেছে। জি, আসলে এখানে প্রশাসন আরো নজরদারি করা প্রয়োজন ছিল। অবশ্যই প্রয়োজন, কিন্তু নজরদারি করবে কারা? প্রতিটা দোকান থেকে চাঁদা উঠছে, চাঁদাটা তুলছে কারা? এই পলিটিক্যাল দলগুলা। পলিটিক্যাল দল থেকে আগে ভালো হতে হবে। এই দেশে বকে হাতে বলতে পারবে কোন দল ভালো আছে? ভোগান্তি আমাদের সাধারণ জনগণের। এই যে সরকার পরিবর্তন হচ্ছে, একজন আসছে আরেকজন যাচ্ছে, কোনো লাভ নাই, বলে না সব সাপের এক বিষ। আমরা জনগণই হলো এই দেশের সবচেয়ে বোকা এবং নির্যাতিত। হয়তো আমরা ভোট দেওয়ার সময় অনেকে টাকা খায় ভোট দেই, অনেকে আত্মীয় দেখে ভোট দেই, কিন্তু আমরা প্রপার লোককে সিলেক্ট করি না। আমাদেরও দোষ আছে। আমি মনে করি শব্দ দূষণ এটা একটা ক্ষতিকারক বিষয়। এটা মানুষের, যারা সাধারণ মানুষ রয়েছে এবং যারা রুগী আছে, তাদের বেলায় বেশি এফেক্ট সৃষ্টি হয়। ওইটা আমি মনে করব আমাদের নাগরিক ভবন বা নগরের যারা দায়িত্ব রয়েছেন, নগর যারা পরিচালনা করছেন, সিটি কর্পোরেশন যারা পরিচালনা করছেন, তাদেরকে একটা বিহিত ব্যবস্থা অনতিবিলম্বে নেওয়া, আমি মনে করছি তাদের পক্ষ থেকে আমরা জোর দাবি জানাচ্ছি এই ধরনের একটা বিহিত ব্যবস্থা নেওয়ার জন্য। আমি ইতিমধ্যে দেখতে পাচ্ছি, আমি তো অনেক ইতিমধ্যে আমি ঢাকা মেডিকেল থেকে গুলিস্তান পর্যন্ত আসলাম। আমি প্রায় এখানে আধা ঘন্টা সময়, 30 মিনিট সময় জামের মধ্যে পড়ছিলাম। ইতিমধ্যে আমি পৌঁছলাম। এই রাস্তাটা একেবারেই চলাচল করার জন্য অনুপযোগী রয়েছে, বিশেষ করে জ্যাম। এই জ্যাম যে রয়েছে, জ্যামের কারণে মানুষ দুর্ভোগের মধ্যে পড়ছে। আমি বিশেষ করে সরকারের পক্ষ থেকে যারা এই ট্রাফিকের দায়িত্বে আছেন, ট্রাফিক ভাইয়েরা এবং ডিএমপির দায়িত্ব কমিশনারের মাধ্যমে আমি জানাতে চাই, এই অনতিবিলম্বে এই জ্যামটার জন্য তারা নিরসনের ব্যবস্থা করেন। আমরা সাধারণ জনগণ যারা রয়েছি, আমাদের এই রাস্তা দিয়ে চলাচল করতে আমাদের অনেক সমস্যা হচ্ছে। অনেক সময় দেখা যাচ্ছে ছিনতাইকারীরা এবং এই পকেটমার যারা আছে, তাদের কবলে সাধারণ জনগণ পড়ে যায় এবং রাস্তা দিয়ে গাড়ি ঘোড়ার চলাচল করতে গিয়ে অনেক জ্যাম হয়, জনগণের চলাচলে দুর্ভোগ হয়। আমি আমাদের এবং বর্তমান সরকার, ইন্টারিম যে সরকার রয়েছে, ডক্টর ইউনূসের সরকারের কাছে আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই, অনতিবিলম্বে যেন এই রাস্তার ফুটপাতের দোকানদার যারা রয়েছেন, তাদের এখান থেকে সরিয়ে তাদেরকে উন্নত একটি ব্যবসার ব্যবস্থাপনা করে দেন। যেহেতু তারা দেশের নাগরিক, তারা তো চলতে হবে, তাদের ব্যবসার
একটু কর্মসংস্থান উন্নত করে দেন, যেখানে মানুষের জন্য কোনো দুর্ভোগ হয় না এবং সবাই শান্তিভাবে চলতে পারে এবং মানুষও অন্যান্য দুর্ঘটনার কবলে পড়ে না। এটা আমি আপনার মাধ্যমে, এই মিডিয়ার মাধ্যমে বর্তমান সরকারের, ডক্টর ইউনূসের সরকারের কাছে আমি সেটা আবেদন করছি। ধন্যবাদ আপনাকে।